हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहो लामीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे बोलून ना सुभान अल्लाह, जोरे होबे ना सुभान अल्लाह, नारे ताकबीर। আমার যুবক ভাইদেরকে বলবো দয়া করে মেহেরবানি করে আপনারা বাইরে মিনি বান বেটে না ঘুরে জান্নাতের বাগানের দিকে চলে আসো। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूलामीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूलामीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़्ज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़्ज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। अल्लाहुम्मा सल्लि अला जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাবাজিরা, চাচাজানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত ওলামায়ে হযরতগণ, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আসবেন আমার প্রিয় ভাই পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। এসেছি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ মাজিরাইট পীরডাঙ্গা দরবার শরীফ থেকে একটু দোয়া নিতে, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, হাবিবে লবিবে তবিব, মুফাখরে মৌজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এত সুন্দর একটা জান্নাতের বাগানকে সাজিয়েছি আমার যুবক ভাইদের উদ্যোগে, কিন্তু আজকে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে অনুরোধ করব, করজোড়ো অনুনয় বিনয় করে বলবো,
যে আপনারা আস্তে আস্তে এই জান্নাতের বাগানের দিকে চলে আসেন, কারণ এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। কিন্তু আমার ভাইরা, আমরা সকলে জানি এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? কথা বলেন, যাবার কোনো সিরিয়াল নাই। কিন্তু বর্তমান সময়ে আমি আপনি আমরা এমন একটা যুব সন্ধিক্ষণে উপনীত হয়েছি, আজকে বিশ্ব নবীর মোহাব্বত ভালোবাসা আমাদের কলিজার ভিতরে আছে, এটা আমরা সব সময় হাত তুলে বলি। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত যদি আপনার দিলে আপনার অন্তরে না থাকে, এই যুবক বিশ্বাস করো, মৃত্যুর সময় শয়তান তোমাকে কলেমা থেকে দূরে ছিনিয়ে নেবে, কলেমাটাকে ছিনিয়ে নেবে। এ যুবকেরা বিশ্বাস করেন, শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু। তাই আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যত আমার উম্মত উম্মতি আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে? এই জোরে বলেন, শয়তান আছে। পৃথিবীর জমিনে যতগুলো রাসূলুল্লাহর উম্মত উম্মতি আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান, আপনি যে বললেন পৃথিবীর জমিনে যত আপনার উম্মত উম্মতি আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলেছি যে সকল পৃথিবীর জমিনে যত উম্মত আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। তোমরা আমাকে প্রশ্ন করলে আমার ভিতরে শয়তান আছে, কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? আর আজকে আমাদের ভিতরে যে শয়তানটা আছে, সে বলছে, দূর, এই জলসায় বসে কি হবে, চল মিনি মার্কেটে চল। বলে কি বলে না? কথা বলেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। হে যুবকেরা, আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়া জমিন থেকে আমাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সন্তান সন্ততি ছেড়ে চির বিদায় নিয়ে ওই গহীন কবরে চলে যেতে হবে। হে যুবকেরা, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার ভিতরে যদি আমল না থাকে, এ যুবকেরা, ওই কবরে গিয়ে আমি আপনি শান্তি পাবো না। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে জানায়, না না না, একজন ঈমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে, এ যুবকেরা, আমার আল্লাহ যখন আজরাইলকে হুকুম দেয়, ও আজরাইল চলে যাও, চলে যাও, আমার একজন ঈমানদার ব্যক্তি আছে, ওই ঈমানদার ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে এসো। এ যুবকেরা, এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে, এ যুবকেরা, জান্নাতি একটা সুন্দর সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আমার ভাইজানেরা ওই ঈমানদার ব্যক্তির সামনে চলে আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মৃত্যুর জাকান্দানি যখন শুরু হয়ে যায়, ওই ঈমানদারের বাড়ির লোকগুলো, বাড়ির মেয়েগুলো, বাড়ির বাচ্চাগুলো অজাননে কাঁদতে শুরু করে। কিন্তু না না না, ও যুবকেরা, ঈমানদার যখন মৃত্যুর পর্যায়ে পতিত হয়, ওই ঈমানদার বলে, আল্লাহ পাক, তাড়াতাড়ি আপনি আমার জানটাকে কবজ করে নিতে বলেন, কারণ আমি দেখতে পাচ্ছি আমি আমার জন্য, আপনি আমার জন্য জান্নাতের দরজাগুলো সব কটা খুলে রেখেছে। জোরে বলেন, ভালো করে বুঝবেন, কারণ এই গ্রামে জলসা করছে, কিন্তু এই গ্রামের ভিতরে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে
বহু কবরবাসীরা কবরে শুয়ে আছেন। সেই কবরের মধ্যে কারুর আব্বা জান শুয়ে আছে, তো কারুর আম্মা জান শুয়ে আছে, কারুর নানা জান শুয়ে আছে, তো কারুর নানু জান শুয়ে আছে, কারুর দাদা শুয়ে আছেন, তো কারুর দাদু শুয়ে আছেন। কথা ঠিক না ভুল? কিন্তু আজকে যে জালসা দিয়েছেন এটা কিসের জন্য? মিনি মার্কেট মেলা দিয়েছেন নাকি? এই কথা বলেন। হ্যাঁ, মেলা দিয়েছেন নাকি? তাহলে রাস্তা দিয়ে যখন আসছিলাম, ওরে বাপ রে বাপ, আসার তো জায়গা নেই, কি হবে তাহলে? এটা আমার যুবক ভাইগুলো যখন আমাকে আনতে গিয়েছিল, দিলটা অনেক খুশ হয়ে গেল। কিন্তু ভাইজান, যেমন প্রশংসা করার লোকও থাকে, বদনাম করার লোকও থাকে। কথা ঠিক না বল? ওরা যখন তাকবীর দিতে নিয়ে আসছে, আমি একা গাড়ি ড্রাইভ করে এসেছি নিজে, বুঝতে পেরেছেন? আমার গাড়িতে কেউ ছিল না, আমি নিজে ছিলাম। তো অনেকে বলছে যা হুজুরকে নিয়ে যাচ্ছি, যে 1 বছর নামাজ মাফ। শুনলাম, আমি কানে এসছে তাই বলছি, আমি শুনতে পেয়েছি। বলে তোরা তাকবীর দিতে দিতে নিয়ে যাচ্ছিস, আজকে রাকিবুল আজিজ বখতিয়ারিকে নিয়ে যাচ্ছিস, তোদের 1 বছরের নামাজ মাফ। ফুরফুরা দরবার শরীফে হুজুর নিয়ে আসছিস, 1 বছরের নামাজ মাফ। আচ্ছা, এই কথাটা কি বলা ঠিক হলো না ভুল হলো? এই কথা বলেন না, ঠিক হলো না ভুল হলো বলেন? হ্যাঁ বলতে হবে, কথা বলেন। হ্যাঁ, অনেকে মজা নিচ্ছে, আনন্দ করছে, তাই না? কিন্তু যুবক, বিশ্বাস করো, হেদায়েত দেনেওয়ালার মালিককে। এই কথা বলেন না, হেদায়েত দেনেওয়ালার মালিককে। আজকে কিছু জিনিস শিখিয়ে যাব, যদি পীরের আওলাদ হিসেবে মানেন তো আমল করবেন, কাজে আসবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন দৌয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। যদি হবে না या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখ ডিম, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। যেটা রাখবেন একই জায়গা রাখবেন, গয়েল বলছি বলে বাড়িয়ে দেবেন না, ঠিক আছে? ইকোটা একটু হালকা কমিয়ে দেন তো, কমিয়ে দিয়ে টোনটা, বক্সের সাউন্ডটা বাড়িতে হালকা একটু ভাসিয়ে দেবেন, আর কিছু করতে হবে। আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে, বুঝতে পারছেন না? কিন্তু পৃথিবীতে কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কিন্তু আমার ভাইরা, আজকে আমার যুবকগুলো এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছেন। এই মাহফিলটা দিয়ে আমাদের এই গ্রামের লাভ কি হচ্ছে, গ্রামবাসীর লাভ কি হচ্ছে, আমাদের লাভটা কি হচ্ছে, সেটা আগে জানার দরকার আছে না নাই? কথা বলেন। কারণ আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা পৃথিবীর জমিনে
আসমানের নিচে জমিনের উপরে, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে এসেছি। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন, এ বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কবরবাসীরা কবরে শুয়ে আছেন, কিন্তু আজকে যারা জান্নাতের বাগানের ভিতরে বসবে, এই জান্নাতের বাগানের ভিতরে যারা আসবে, বিশ্বাস করুন, কোন বাড়ির লোক যদি ইন্তেকাল করে থাকে, বাপ মা দাদা দাদি নানা নানি, সেরকম বাড়ির থেকে যদি 1% একজন ব্যক্তি যদি জান্নাতের বাগানে বসে, এই জান্নাতে বাগানের বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াব আজকের দিনে আমাকে আপনাকে আমাদিওকে আতা করবে, এই সওয়াবটাকে দুটো ভাগ করে 1 ভাগ কবরবাসীর কবরে পৌঁছে দেবে, আর 1 ভাগ আমাদের আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন, এই জোরে বলবেন না। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করেছে। হে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। বর্তমান যুব সন্ধিক্ষণে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, মসজিদ থেকে দূরে সরে গেছি, মাদ্রাসা থেকে দূরে সরে গেছি, খানকা থেকে দূরে সরে গেছি। শুধু আমরা মুখে মোহাব্বত করি, যেটা বলি মুখে বলি, কিন্তু কাজে এটা আমরা কখনো পরিণত করি না। যদি বলেন হুজুর এত বড় কথা বললেন, অবশ্যই আপনি আপনার জলসার দিকে তাকান তো। আপনি এখনই বলবেন আল্লাহকে আমরা ভয় করি, আপনি এখনই বলবেন রাসূলকে মহব্বত করি, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ বলছে, বান্দা রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, চাইরিতে বাতিরিতে তোমরা যে গুনাহ করে বেড়াও, তোমরা যে সৎ কাজ করে বেড়াও, তোমরা যে খারাপ কাজে লিপ্ত হও, তোমরা যারা ভালো কাজে লিপ্ত হও, আমি আল্লাহ সব কিছু দেখি। জোরে বলবেন না, জোরে বলেন না বাবা। আল্লাহ দেখেন, কেন আল্লাহ কোরআনে আবার বলছেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। সতর্ক দৃষ্টি আল্লাহ রাখছেন। বর্তমান সময়ে গতকাল রজনীতে একটু রহমতের বৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু যে গরম আমরা দেখেছি গত 70-80 বছরের রেকর্ড, 40 অতিক্রম করে 41, 42, 43। সেদিনকে গিয়েছিলাম বাঁকুড়া জেলায়, বলছে হুজুর আমাদের এখানে 45 ক্রস। মানুষ চারিদিকে হাহাকার, ফসল শুকিয়ে যায়, আম বাগানের আম শুকিয়ে যায়, এমন করে মাটি খড়খড়ে হয়ে যায়, কিন্তু আমরা মুসলমান সেদিকে খেয়াল নাই। কখন দুনিয়ার জমিনে মানুষ মানুষের পিছনে লাগবো, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দা করব, কার গীবত করব, কার নামে কুরুচিকর মন্তব্য করব, আমরা এই নিয়ে মাত্র মেতে আছি। কিন্তু বিশ্বাস করো এ যুবক, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আমার আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে ভয় করো। বর্তমানে আমরা ভয় পাচ্ছি কাকে? একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন তো। আপনি একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, ভয় আমরা কাকে পাচ্ছি? সত্যিকারের যদি আল্লাহকে ভয় করতাম, আমার যুবকগুলো, আমার মা বোনগুলো মিনি মার্কেটে ঘোরাফেরা করতো। কথা বলেন, এই গ্রামের যুবকগুলো তারা এদিকে ওদিকে না ঘুরে জান্নাতের বাগানে বসতো কি বসতো নি? কথা বলেন না আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন জানয় রেগে জজ্জর 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 করে কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে
বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোদর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোদর আপনি এমন করে জর্জর করে কাঁদবেন না। এ যুবকেরা, ওই সময় রাসূল আমার উত্তর দিয়েছিল, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে বড় মহব্বত করেছে, উম্মতকে বড় ভালোবেসেছে, উম্মতকে বড় প্যার করেছে, এ যুবকেরা, তাই তো আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়া জমিনে রাসূলুল্লাহর মহব্বত করেন, আল্লাহকে ভয় করেন, জান্নাতের বাগানগুলোকে মর্যাদা দেওয়ার চেষ্টা করেন। এ আমার ভাইজানেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের আমল নামটা মিজানের পাল্লায় ততক্ষণ পর্যন্ত তুলবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে, 5টা কোশ্চেন করবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল এই কথা বলতে বলতে আমার দয়ার নবী যখন কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? ওই সময় বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবারা, আল্লাহ পাক যখন 5টা সওয়াল করবে, 5টা প্রশ্ন করবে, আমার উম্মত উম্মতিরা যতক্ষণ পর্যন্ত এই 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, আল্লাহর দরবার থেকে, আল্লাহর সামনে থেকে এক কদম পা তুলতে পারবে না। আমাকে, আপনাকে, আমাদিগকে কিয়ামতের মাঠে উঠতে হবে কি হবে না? কথা বলেন, একটু হ্যাঁ হু বলেন বাবাজি। কিয়ামতের ময়দানে আমাকে, আপনাকে, আমাদিগকে উঠতে হবে। যে 2 কোটি টাকা যার ব্যাংক ব্যালেন্স আছে, 10 বিঘে যার সম্পত্তি আছে, যার ব্যাংক ব্যালেন্স মাইনাস, যার সম্পত্তিও মাইনাস, এরকম মানুষকেও কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। কথা ঠিক না বল? কিন্তু রাসূলুল্লাহ বলছে, প্রথম বললেন যে আল্লাহ 5টা সওয়াল করবে, 5টা কোশ্চেন করবে, 5টা প্রশ্ন করবে, আর ওই প্রশ্নের জবাব করবেন কে? আল্লাহ কোশ্চেন করবে, আর জবাব দিতে হবে কাকে? এই কথা বলেন, আমাদেরকে। জবাব দিতে হবে কাদেরকে? এই গ্রামবাসীকে। জবাব দিতে হবে কাদেরকে? সারা অল ওভার ওয়ার্ল্ডে যারা কালেমা তাইয়্যিব পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, বিশ্বাস করো, মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমেরিকা আর ইউরোপের যারো সন্তান, ইসরায়েল যেভাবে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে, ফিলিস্তিনের ভাইদেরকে অ্যাটাক করেছে, এ যুবকেরা বাপের কোলে সন্তান যখন শুয়েছিল, মায়ের কোলে সন্তান যখন শুয়েছিল, এত জোরে বোম্বিং করেছে। মুসলমান ঘরের ছেলে যখন ইন্তেকাল করেছে, হাত যখন ছুলে গেছে, পায়ের খোপড়ি যখন উড়ে গেছে, মাথা যখন উড়ে গেছে, বাপ কি করেছে? নিজের সন্তানের লাশটাকে দিয়ে আসমানের উপরে 2 হাত তুলে আল্লাহকে দেখায় আর বলে, আল্লাহ আমার বড় সন্তান গেছে তো কি হয়েছে, এখনো মেজ সন্তান বাকি আছে, মেজ সন্তান গেছে তো কি হয়েছে, এখনো ছোট সন্তান বাকি আছে। আল্লাহ পাক সব কিছু দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছু দিতে রাজি আছে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। এ যুবকেরা, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে
ঈদের দিনে আমরা নামাজ পড়েছি, ঈদের দিনে আমরা নতুন পোশাক পরেছি, ঈদের দিনে আমরা সিমাই খেয়েছি, ঈদের দিনে আমরা আনন্দ করে ঘুরে বেরিয়েছি, ঈদের দিনে আমরা সুন্দর সুন্দর পোশাক আশাক পরে ঘুরেছি। কিন্তু এই যুবকেরা, ফিলিস্তিনের ভাইরা, তারাও কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই গ্রামের লোকেরাও কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু একটা বারের জন্য চিন্তা করেছেন যে ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহকে কত শুকরিয়া আদায় করেছে, কিন্তু আমরা আজকে দুনিয়ার মধ্যে জামা কাপড় পোশাক আশাক রুজি রোজগার সন্তান সন্ততি সব কিছু পেয়েছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। যদি বলেন হুজুর এত বড় কথা আপনি বলছেন, অবস্থা দেখেন না, অবস্থা দেখেন। বিগত 1.5 মাস ধরে আপনার বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, শুধু মাদ্রাসায় পানি তুলছে আর মসজিদে পানি তুলছে আর শুধু ফকির খাওয়াচ্ছে। এই কথা ঠিক না ভুল? তার মানে কি, বিপদ যখন আসবে তখন আল্লাহ বলে ডাকবো, আর বিপদ যখন আসবে না খুব সুন্দর চলবে, জবি হোগা বাদ মে দেখা যায়গা, শুধু এদিক ওদিক করব। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পড়ে ছেড়ে দাও। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবক কোরআন খোলো, ওই কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় তার বান্দা বান্দিকে জানিয়ে দিয়েছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এখানে তো সব কলেমা পড়ে বসে আছি, ভালো করে বুঝবেন। মাঝরাটি হুজুর পীর কেবলার মহাব্বতের মানুষ হচ্ছেন আপনারা। আজকে মাঝরাটি হুজুর পীর কেবলাকে এলাকার মানুষগুলো কত মহাব্বত করতো, ভালোবাসতো, বলেন তো? এই কথা বলেন না। আর সে মানুষগুলো 24 বছর আগে ইন্তেকাল করেছে, 2010 সালে ইন্তেকাল করেছে। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই কথাগুলো যদি আমি আপনি আমরা মান্যতা না দিই, আমরা বলছি হুজুর দেখেছে, হুজুর শুধু ডায়লগ মারছে, হুজুর ডায়লগ মারছে, তাই না? এটাকে আপনার ডায়লগ মনে হয়? আর যখন আমার বাচ্চা বাচ্চা যুবকগুলো হুজুরদেরকে নিয়ে আসে আর তাকবীর দিতে আসে, তোমার আমার মতো মুসলমান একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ব্যঙ্গ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওরা কি বলছে? বলছে 1 বছর নামাজ মাফ, তুমি ক রাকাত পড়েছো একটু খবর নিয়ে দেখি আসেন। হ্যাঁ, আজকে যুবকদের পিছনে, যুবকদের পাশে দাঁড়াতে হবে। ভাই, হেদায়েত দেনেওয়ালার মালিক কে? আমি রাকিবুল আজির ওয়াজ শুনে কি আপনারা হেদায়েত হয়ে যাবেন মনে হয় নাকি? এই কথা বলেন না। হ্যাঁ, আল্লাহর কোরআন আছে, প্রত্যেক বাড়িতে একটা করে কোরআন আছে। এই কোরআন তো হেদায়েতের পথ দেখায়, শান্তির দিশা দেখায়, খারাপ কাজের নিষেধ, ভালো কাজের আদেশ দেয়। আপনি দেখুন না, সেই কোরআনগুলো সব জুজদানি আর আপনার সুন্দর করে রিয়াল কাটে, সেটাকে ভালো করে টাইট করে বেঁধে ঘরের উপরে সাজিয়ে রেখেছে, বলে রহমতের ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে বলে কোরআন রেখেছে। কিন্তু বাবু জানে না, কোরআন শরীফের পাশে একটা কুকুরের ছবি রেখেছে, নিজের ছবিগুলো রেখেছে। আপনি বলেন, যে বাড়িতে ছবি থাকে সে বাড়িতে রহমতের ফেরেশতা আসে? আমার পাশে তো যোগ্য ইমাম আছে, আমার ভাই জয়নাল ভাই আছে, আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস করেন তো। কিন্তু যে কোরআনের আয়াতটা আমি আপনাদেরকে শোনালাম, আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপরে আল্লাহ কি বললেন? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক পরীক্ষা করবে। আমার আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার বান্দাকে পরীক্ষা করবে। আল্লাহ রসুলের সাহাবারা, আল্লাহ
রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে আর ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ পাক কি পুরস্কৃত করবে? এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আল্লাহ যখন পরীক্ষা করবে আর ওই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নসিবে লিপিবদ্ধ করে দেবে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি পরীক্ষা করব, তা পরীক্ষা তো আমাদের হচ্ছে। আজকের পরীক্ষায় যারা আউট অফ বাউন্ডারিতে আছে, এই জলসার বাইরে যারা আছে তারা তো সব ফেল করে বসে আছে, আর যারা ইন দা বাউন্ডারির ভিতরে আছে তারা কিন্তু আজকের দিনে পাস করে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, এই আরবি মাসের এই মাসটার নাম কি বলেন তো? শাওয়াল মাস। আরবি মাসের এই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। আর শাওয়াল মাসের আগের মাসটা আমরা যেটা ফেলে এসেছি সেই মাসটার নাম কি বলেন তো? রমজান মাস। রমজান মাস। রমজান মাসের তার আগের মাসটার নাম কি বলেন তো? শাবান মাস। শাবান মাসের আগের মাস রজব, তাই না? এই ভালো করে শোনে, আমরা সবাই জানি যে শবে বরাতের রাতে আল্লাহ পাক সবকিছু লিপিবদ্ধ করে দেয়, যে কার কতটা রুজি দেবে, কার কতটা ইজ্জত দেবে, কার কতটা সম্মান দেবে, কার কোথায় বিয়ে হবে, সব সেটিং করে কোন ছেলে কোন মেয়ে পাবে, কোন মেয়ে কোন ছেলে পাবে, একদম ডাইরেক্ট সব আল্লাহ কি করে? ঠিক করে, তাই না? তাহলে আপনি দেখুন, একবারও এটা রিয়েলাইজ করেছেন? বাড়িতে বসে একবারও ভেবেছেন কার মৃত্যু কখন হবে আল্লাহ সেটাও ঠিক করে দিয়েছে? কিন্তু দেখুন, আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, এতটাই প্যার করেন, আল্লাহ পাক রমজান শরীফে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রমজান মাসে আপনি যদি 1 টাকা দান করেন 70 টাকা সওয়াব পাবেন, আর আজকে যদি আপনি 1 টাকা দান করেন 1 টাকারই সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন না? তাহলে এত সুন্দর একটা বরকতময় মাসকে আমরা ছেড়ে এসেছি, বুঝতে পারছেন না? আবার ওই মাসের গুরুত্ব সম্পর্কে বিশ্ব নবী রাসূল যখন মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনাকে একটা অফার দিয়ে দিয়েছেন উম্মতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ বলছে, কি অফার? বলছে, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা রোজা দিয়েছেন, 30টা রোজাকে 3 রকম ভাবে ভাগ করে দিয়েছেন। করকম ভাবে ভাগ করেছেন? 3 রকম ভাবে। প্রথম 10টা রহমত, তারপরের 10টা মাগফিরাত, আর তারপরের 10টা হচ্ছে নাজাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝি না, আমরা রোজা আসলেই ডক্টরের কাছে যাই। এই রোজা আসলে কার কাছে যায়? ডক্টরের কাছে যায়। হোম মিনিস্টার বলছে যে তুমি যদি রোজা না করেছো তোমার জন্য রান্না হবে না, সব বন্ধ থাকবে। বুঝতে পেরেছেন না? বাড়ির স্ত্রী বলেছে, ওয়াইফ বলেছে, ও কি করেছে? ডক্টরের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখবে। কারণ যদি বলে দেয় ডক্টর বাবু যে গ্যাস আপনার রোজা করা হবে না, ওই চিঠিটা নিয়ে বিবি সাহেবার হাতে দেবে, তারপর রান্না হবে, না হবে না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে আমাদিগকে চলে যেতে হবে। এ যুবকেরা, বিশ্বাস করো, তোমার সঙ্গে 2টো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর দ্বিতীয় যাবে আমল। তোমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ বন্ধু বান্ধবী কেউ তোমার সঙ্গে যাবে না, তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী কেউ যাবে না, যাবে কিন্তু 2টো জিনিস। একটু ভালো করে খেয়াল করুন, কারণ আজকে কথাগুলো বলছি, কচুর পাতায় পানি যেমন দাঁড়াতে পারে না, আমার কথাটা হয়তো আপনাদের কান থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যাবে, ইমাম সাহেবের কথাটা আপনার কান থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যাবে, কিন্তু এটাই বাস্তব, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কবরে দুনিয়াতে বন্ধু হয়তো, যখন কোনো একটা জায়গায় গিয়েছেন, একটু ঝামেলা লেগে গেছে, ফোন করে বন্ধুকে ডাকলে, বন্ধু চলে আয় তো, গোটা 20 জনকে নিয়ে। এরা একদম ভালো করে মাথায় পট্টি বেঁধে, হাতে গ্লাস ফ্লাস বেঁধে গেছে, কেন? বন্ধুকে অপমান করেছে। বন্ধুকে গিয়ে বন্ধুকে উদ্ধার করে নিয়ে, সেটা দুনিয়াতে সম্ভব, এটা গাজওয়ারি দুনিয়াতে
সম্ভব, দেখানদারি দুনিয়াতে সম্ভব, চিটিংবাজি দুনিয়াতে সম্ভব, অত্যাচার, ব্যভিচার, উৎপীড়ন, নিপীড়ন সবকিছু যা করার দুনিয়াতে সম্ভব। এই জমিন থেকে যেদিনকে আপনার চোখটা বুঝিয়ে যাবে, আপনি কিন্তু আর ডুপ্লিসিটি করতে পারবেন না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? খারাপ লাগছে নাকি? এই কথা বলেন না। কারণ যা কিছু করবেন এই দুনিয়াতে আপনার সঞ্চয় করে যেতে হবে। যদি আপনি মনে করেন দুনিয়াটা জান্নাত বানাবো, তাহলে যত পারেন ऐश বিলাসিতা সবকিছু করেন, কিন্তু আখিরাত আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। আর যদি মনে করেন যে না, দুনিয়াতে আমি জান্নাত চাই না, আল্লাহ যে রুজিটা দিয়েছে সেই রুজি নিয়েই আমি হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক সঠিকভাবে মেনটেন করে কবরে যাব, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন না। আমরা কত বড় বড় সমস্যায় পড়ে থাকি বলেন তো বাবাজি, বহু সমস্যা। একটা গ্রামে শুধু গ্রামবাসীর নয়, প্রত্যেক মানুষের, প্রত্যেক সদস্যের ভিতরে সমস্যা আছে। কারুর পারিবারিক সমস্যা আছে, তো কারুর শারীরিক সমস্যা আছে, কারুর অর্থনৈতিক সমস্যা আছে, তো কারুর ব্যবসায়িক সমস্যা আছে না নাই? কথা বলেন। তা আপনি কি মনে করেছেন সমস্যা আছে তো তার সমাধান আছে না নাই? কথা বলেন। সমস্যা আছে তো তার সমাধান আছে। আপনি গুনাহ করেছেন, আপনার ক্ষমাও আছে, তাহলে সেগুলো তো আমাদের বুঝতে হবে, জানতে হবে নাকি? কথা বলেন না। কোরআন শুধু বাড়িতে তুলে রাখার জন্য নয়, ওই কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে। কারণ অনেক মানুষ দেখেছি যে রাতের বেলা নয়, দিনের বেলা যখন মাঠে চাষ করতে যায়, ভরা দুপুর বেলা মাঠ সব খালি, সেই চাষি ব্যক্তি একা, আর মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো একা, আমার ভয় হয় যদি কেউ আমাকে অ্যাটাক করে। বান্দা যখন এই কথাটা বলে, আল্লাহ তখন হাসে। আল্লাহ বলছে, বান্দা কোরআনের সাথে বন্ধুত্ব করনি, কোরআনের সাথে বন্ধুত্ব করনি, কোরআনটাকে বুকে ধরে রাওনি, কোরআনটাকে বোঝার একবারও চেষ্টা করুন। ও বান্দা তুমি কি করে বলো তুমি একা আছো? কারণ আমি আল্লাহ ওই কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তুই ওই মাঠের মাঝখানে একা নস, তোর সাথে তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বলেন, জোরে বলবেন না। একজন নারী, একজন মা, সে যখন কিচেন রুমে রান্না করে, সেও মনে মনে ভাবে সকালে যখন তার স্বামী কাজে চলে যায়, তার বাচ্চাগুলো যখন স্কুলে চলে যায়, ভরা দুপুরবেলা চিন্তা করে আমি একা কি হবে। আল্লাহ বলছে, বান্দি তুই ঘাবড়াচ্ছিস কেন? আমি আল্লাহ কিন্তু তোর সাথে আছি। অহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে, বান্দি তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, এ জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে। এ যুবকেরা বিশ্বাস করো, তুমি যদি বলো হুজুর কেমন করে আল্লাহ ভালোবাসে, আল্লাহ যদি ভালো না বাসতো হযরত নূহ নবীর উম্মত করে পাঠিয়ে দিত, ঈসা নবীর উম্মত করে পাঠিয়ে দিত, জাকারিয়া নবীর উম্মত করে পাঠিয়ে দিত, হুদ নবীর উম্মত করে পাঠিয়ে দিত। এ যুবকেরা বিশ্বাস করো, যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, বাইরে ঘোরাফেরা করছে, তোমাকে আল্লাহ ভালোবাসে বলে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ হাবিবে তাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহান। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতো, আমাদের হাত আল্লাহ দিতেন না, চোখ আল্লাহ দিতেন না, পা আল্লাহ দিতেন না, তোমার যে বড় সম্পদ যৌবন আল্লাহ দিতেন না। কিন্তু এই যুবকেরা আল্লাহ দেওয়া যৌবন, আল্লাহ দেওয়া হাত, আল্লাহ দেওয়া পা, আল্লাহ দেওয়া চোখ, আল্লাহ দেওয়া কান, আল্লাহ দেওয়া সব কিছুকে নিয়ে আমরা আজকে বর্তমান সময়ে দুনিয়ার জমিনে মানুষের পেয়ারবি করে চলছি, মানুষের কাছে মাথা নত করছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, একটুখানি ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের যুবকগুলো যখন বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা, ওই বাইতুল মুকাদ্দাসের
কাছে যায়, ওপেন শুট করে দেয়, কিন্তু ওই সকল ইহুদিগুলো ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বলে তোদের বাড়ি চলে গেল, ঘর চলে গেল, অর্থ চলে গেল, সম্পদ চলে গেল, পিতা মাতা ইন্তেকাল করলো, এখনো কেন তোরা এই বাইতুল মুকাদ্দাসের কাছে ঘুরঘুর করছিস? এ যুবকেরা, ওই সকল বাচ্চা বাচ্চা ছেলেগুলো কোরআন থেকে দলিল দিয়ে তারা তাদের অ্যানসারটাকে মুখে ছুঁড়ে মেরেছে। বলছে এই তোরা কি জানিস আল্লাহর কোরআন পড়িসনি? আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে রজনীতে আল্লাহ পাক কাবা শরীফ থেকে আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাসে, আমার আল্লাহ পাকের ওই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে, আল্লাহ 2 রাকাত নামাজের ইমাম করে রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে জীবন চলে যাবে, জান চলে যাবে, অর্থ সম্পদ বিজনেস সব কিছু চলে যাবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না, কারণ আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা যে বাইতুল মুকাদ্দাসে পড়েছে। জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললে, এ আমার সাহাবারা, না না না, কারোর অর্থনৈতিক সমস্যা যদি থাকে, কারোর শারীরিক সমস্যা যদি থাকে, কারোর মনের আশা আকাঙ্ক্ষা থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে দিনে আমি রাসূলুল্লাহ 3টে আমল তোমাদেরকে বলে যাব। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে 3টে আমল বলে যাব। আজকে যদি দুনিয়া জমিনে আমার সাহাবারা, আমার উম্মতিরা এই 3টে আমল যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই 3টে আমল করার কারণেতে আমার আল্লাহ পাক আমার উম্মতিদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এই জন্য বলেন, তোমাদের যে অসম্ভব জিনিসগুলো আল্লাহ সম্ভব করে দেবে, যেটা জিন্দেগিতে তোমরা ভাবুনি যে আমাদের দ্বারাই এটা সম্ভব নয়, কিন্তু এই 3টে আমল যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদের ওই সকল তোমাদের মাথার ভিতরে যেটা তোমরা কখনো ভাবতে পারোনি, এজন্যই ভাবুনি যে আমার দ্বারা অসম্ভব, আল্লাহ বলেছেন, রসুল বলে দিয়েছেন, এই অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেয়। যদি বলুন, এটা চিৎকার দিয়ে বলেন ভাই, এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, এটা জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। তা আল্লাহ রসুল যখন এই কথা বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে তাই অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করবে? বলে হ্যাঁ, আমার রসুল জবান দিয়ে যে কথা বলেন, আসমানের উপরে আমার আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। জোরে বলেন, এই জোরে বলবেন। আমার রসুল উম্মত, আমরা হচ্ছি নবীর উম্মত, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতের উম্মত, কিন্তু বিশ্বাস করুন 3টা আমল রসুল বলেছেন। কবে বলেছেন? 1500 বছর আগে বলেছেন। সাহাবারা পালন করেছেন, তাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করেছে। জোরে বলেন। আর আজকে আমরা উম্মতেরা যদি সত্যিকারের এই 3টে জিনিস মান্যতা দিয়ে চলতে পারি, তাহলে আমাদের অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলবেন না, আল্লাহ রসুলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অসম্ভবকে সম্ভব করে দেওয়া যে 3টে আমল, সে আমলগুলো একটু বলে দেন। আল্লাহ রসুল বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো। রসুল 1 নম্বর বলে দিলেন যে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। কার ভয় আনতে হবে? এই কথা বলেন, আল্লাহর ভয় 1 নম্বর। 2 নম্বর রসুল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে মোহাব্বত করার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনি এটা কে বলেন তো? মদিনাওয়ালা বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার দয়ার নবীকে মোহাব্বত করতে হবে। কাদেরকে?
উম্মাতে মুহাম্মাদীদেরকে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে প্রথম আমল হচ্ছে আল্লাহর ভয়, আর দ্বিতীয় আমল হচ্ছে রাসূলুল্লাহর কি কথা বলেন, মহব্বত। জোরে বলবেন না? তৃতীয় নম্বর, কোরআন শরীফের মধ্যে ক জায়গায় নামাজের কথা বলা আছে? এই জোরে বলেন না, 82 জায়গায়। আকিমুস সালাত, রাসূল বলছে নামাজের পাটি। তিনটে আমল, কটা আমল বলে গেলাম? তিনটে আমল। এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে এ আমার উম্মতিরা নারী এবং পুরুষ তারা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ সেটাকে কি করবে, কবুল করে নেবে। জোরে বলেন না, এ জোরে হবে না।